everyone. First of all, I'd like to take little apology because my Bengali is not that sharp, so I'll try my level best to speak in Bengali. Actually, আমার স্পেসিফিক রিজন আছে ইন্টারন্যাশনাল ওয়েটল্যান্ড সাউথ এশিয়ান মেম্বার হওয়ার। অ্যাকচুয়ালি আমি ত্রিপুরার ছেলে, আমি কলকাতা 2016 থেকে সেটেল অ্যান্ড এভিয়েশন ক্যারিয়ার তো চলছেই। বাট স্পেসিফিক্যালি অ্যাকচুয়ালি আমি একটা ছোট জমি কিনেছিলাম ওই মাঝে আবার যে এলাকাটার কথা আমরা বলছেন, ওই রিটায়ারমেন্টের ওই ঝিলের পাড়ে থাকবো বলে ওটা কেনা হয়েছিল আর কি। সো ওইটা করার পরে অ্যাকচুয়ালি এইসব গোডাউন অ্যাক্টিভিটি টাইম টু টাইম দেখে আমার একটা অ্যাওয়ারনেস মেন্টালিটি তৈরি হলো। আর এভিয়েশনে যেহেতু আমি আছি, actually, aircraft burn so much fuel. So every departure, takeoff, landing, cruise, we are burning too much fuel. So we are creating carbon emission regular basis. তো ওখান থেকে একটা সচেতনতা আছে নর্মালি কি করে এনভায়রনমেন্ট কে প্রোটেকশনের কাজ করা যায়। সো এই নাজিরাবাদের যে বিষয়টা অ্যাকচুয়ালি এই 27 জন মারা যাওয়া, এটা অ্যাকচুয়ালি হওয়া ছিল। কারণ আমি 2021 থেকে যেটা স্পেসিফিক উইটনেস করেছি, আমি খুব টেকনিক্যালি একটু আপনাদেরকে বোঝার চেষ্টা করতে বলবো আর কি। ওনারা যা ছবিগুলো দেখিয়েছেন এগুলো আমার পুরো মেমোরাইজ করা আছে বিষয়টা। অ্যাকচুয়ালি ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি বলে যে ডিপার্টমেন্টটা আছে, এটা অ্যাকচুয়ালি ইউ ক্যান সে ইট ইজ এ ইনক্যাপাসিটেড ডিপার্টমেন্ট, ইটস নট ওয়ার্কিং এট অল। And local police administrations is totally complacent in nature. দেখুন, আমি পাইলট প্রফেশন মানে হচ্ছে কি আমি প্লেন চালাই। প্লেনে যখন আমি প্যাসেঞ্জারদেরকে নিয়ে একটা প্লেন নিয়ে A to B যাই, আমার কাছে কোনো সিলি এক্সকিউজ নেই বলার যে আমার শরীরটা গা ম্যানেজমেন্ট করছে, আমার কাছে কাগজ নেই, আমি মেডিকেলি ফিট নই, আমার এয়ারক্রাফটটা পারফরমেন্স ঠিক করছে না, তো আমি একটা নর্মাল প্লেন নিয়ে A to B চলে যাব। সো আমরা কিন্তু এইভাবে ফ্লাইং করি না। স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার্স সেফ প্লেন নিয়ে A to B যাই। দিস ইজ নট দ্য ওয়ে অফ ওয়ার্কিং কালচার অ্যাকচুয়ালি। বাট এখানে দেখছি আমি 7 ইয়ার্স টাইম লাগলো। আমি পার্সোনালি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সঙ্গে দেখা করেছি, সাউথ 24 পরগনাস। আমি পঞ্চায়েত প্রধানের সাথে দেখা করেছি। আমি ওয়েটল্যান্ড অথরিটিকে 7 থেকে 8টা লেটার দিয়েছি। তারপর ফটো, ভিডিওগ্রাফি, স্যাটেলাইট ইমেজেস, সমস্ত কিছু। বাট আপনারা যে লেটেস্ট ইনসিডেন্টটা হয়েছে 27 জন মারা গেল, আপনারা যে স্পেসিফিক্যালি নোট করেন যে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট হেড, যারা মিনিস্টার হোক, মানে মেয়র হোক, হোয়াট এভার পজিশনস দে আর, ওদের স্পেসিফিক জিনিসগুলো যদি মনিটর করে দেখবেন যে একজন আরেকটা ডিপার্টমেন্টের কথা বলে দিচ্ছে। Any question you are asking fire ministers or fire officers, they will tell you এটা environment বিষয় আছে। environment আপনার সামনে এসে ইন্টারভিউ দেবে না। environment কে জিজ্ঞেস করলে বলবে যে এটা অ্যাকচুয়ালি আমাদের সাইট প্ল্যানটা আমরা দেখতে পাচ্ছি না। কর্পোরেশনের কেউ জিজ্ঞেস করলে ওটা তো পঞ্চায়েতের মধ্যে। তো this is where the problem is standard operating procedures, protocol, nobody is interested to follow its look like, actually deliberately kora hoy na. This is the main things. Anybody is trying to do act smart, they will need to move around, ekhane apni ghurte থাকবেন, but actually wetland বাঁচানোর কোনো উদ্দেশ্য কেউ নেই। Nobody have that intention at all. আপনি ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট অথরিটির একটা ওয়েবসাইট আছে, ওখানে গেলে দেখবেন এফআইআর নাম্বার আছে, ওখানটায় কার এগেইনস্ট এফআইআর করা হয়েছে। ওখানে আপনি পাবেন প্রায় 3000 লোকের নামে এফআইআর করা আছে। বাট মোস্ট আর দোজ পিপল যারা ওখানে ওই 2 কাঠা 5 কাঠা জমি কিনে একটা বাড়ি করেছে। আর আপনি 70% কেসে দেখবেন এই যে গোডাউনের, ধরুন যে কোনো একটি লোকের একটা গোডাউন করেছে, তারপর সে 10টা 12টা 14টা 15টা গোডাউন, মানে 15টা এফআইআর পাবেন না। সেম থিং মোস্ট গাইজ। আর একটা এখানে দেখি বেঙ্গলে এইসব বাঙালি নন বেঙ্গলি খুব কথাবার্তা খুব হয় মাঝে মধ্যে। আমি পলিটিক্যালি যেতে চাইছি না, বাট আপনি ওখানকার গোডাউন ইনফ্রাস্ট্রাকচারের 50% ওনার্স আর নন বেঙ্গলিস। Number one, and number two, most of national brand, international brands, ওরা ওই গোডাউন গুলোর মানে রেন্ট এগ্রিমেন্ট করছে।
আর আরেকটা ফ্যান্টাস্টিক, এটা আপনাদের জন্য এনকারেজের জন্য, আমার কাছে মনে হয় যারা এখানে আছেন মিডল ক্লাস এমপ্লয়ি বা মিডল ক্লাস অল রিপোর্টার্স, যখনই পয়সা হবে একটু ওয়েটল্যান্ডে জমি কিনে নেন। কারণ কি, কেন বলছি কথাটা দুঃখের থেকে, কারণ আপনি যদি মিউনিসিপ্যালিটিতে জমি ফ্ল্যাট কেনেন, আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, ডকুমেন্ট করতে হবে, ট্যাক্স দিতে হবে, পাশের বাড়ি থেকে 3 ফিট গ্যাপ দিয়ে বাউন্ডারি ওয়াল করতে হবে, আপনার প্রজেক্ট অ্যাপ্রুভাল করাতে হবে, এইটার জন্য আবার ফায়ার অ্যাপ্রুভাল লাগবে, তারপরে আপনার ওয়াটার সাপ্লাই লাইন নিতে হবে, অ্যাপ্রুভাল লাগবে, সমস্ত কিছু করতে হবে। আর ওয়েটল্যান্ডে জমি কিনে নিলে আপনার কোনো কারোর কাছে যেতে হবে না। কারণ কি, কেউই তো অ্যাপ্রুভাল দেবে না, তো আপনাকে অ্যাপ্রুভালের জন্য অ্যাপ্লাই করতে হবে না। সো ইউ জাস্ট গিভ ইয়োরসেলফ। এটা বেস্ট এক্সাম্পল দেখলাম ওয়ার্ল্ডে। আমি পৃথিবীতে অনেক এয়ারপোর্টে টেক অফ ল্যান্ডিং করেছি, সব প্রোটোকল প্রসিডিউরস ফলো করে। শুধু নাজিরাবাদ বা ওই ওয়েটল্যান্ড এলাকা ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেলে কোনো প্রোটোকল লাগে না, এনিথিং ইউ ডু। মানে কেন বলছি, আরো স্পেসিফিকলি বলছি, ধরুন আপনি জমি কিনলেন 2 বিঘা জমি, ওই 2 বিঘা জমির উপরে বাউন্ডারি ওয়াল গোডাউনওয়ালা করে না, ওই 2 বিঘা জমির উপরে এন্টায়ার জমিটার উপরে কনস্ট্রাকশনটা করে ওরা, ওদের বাইরের যে গভর্নমেন্টের ল্যান্ডটা আছে, ধরুন খালপাড় হলো বা এডিশনাল ওয়েস্ট ল্যান্ড হলো, ওখানে ওরা পার্কিং ব্যবস্থা, রাস্তা বানিয়ে নেবে, ওটা করবে। তো দে আর এনক্রোচিং এভরিথিং। সো টেরিবল একটা মডেল সেটআপ হয়েছে আর কি, যে আপনাকে কিছু করতে হবে না, আপনি শুধু একটা রেজিস্ট্রেশন করে নিন জমির, পরে এভরিথিং ইজ ইয়ার্স। এই যে ফায়ারের কথা হচ্ছে, আমাদের তো বেঙ্গলেও আমি মনে করি ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট বলে একটা জিনিস আছে ইন্ডিয়াতে, 2005 অ্যাক্ট আছে এটা। সো এইটা কি ইমপ্লিমেন্ট হওয়ার কোনো পসিবিলিটিস আছে? নাম্বার 1। নাম্বার 2, আমি নিজেই ফায়ার ট্রেন পারসন, কারণ আমি পাইলট বলে শুধু প্লেন চালাই না, আমি যদি কখনো ক্র্যাশ করি কোথাও ইমার্জেন্সি ল্যান্ডিং, আমি যদি বেঁচে থাকি, আমাকে ট্রেনিং দেওয়া আছে যে আমাকে কি করে আমার প্যাসেঞ্জারকে, যদি সুযোগ থাকে, ওদেরকে ফায়ার কন্ডিশন থেকে, প্লেনের রিকেজ থেকে রেস্কিউ করে বাঁচানোর চেষ্টা করা। Those kind of training and certification I am having. So আমাকে এটা বোঝাতে হবে না যেটা গোডাউনের মধ্যে ফায়ার রেসিস্টেন্স এর জন্য কি ডিজাইন, স্ট্রাকচার, এক্সিট প্ল্যান, এগুলোর প্রয়োজনীয়তা আছে। তো এটা অদ্ভুত বিষয় একটা, আপনার কিছু করতে হবে না, আপনি শুধু আপনার সবাই সাংবাদিক বন্ধুরা বলবো, টাকা হলেই ওয়েটল্যান্ডে জমি কিনে নেবেন। কারণ এখানে কিছু আইন লাগবে না, কোনো রেজিস্ট্রেশন ফি লাগবে না, কিছু করতে হবে না, আপনার যা ইচ্ছে তা করতে পারেন। এটা আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে বলছি। আমরা যখন প্লেন এ টু বি নিয়ে যাই, আমার ফিউলের যদি 100 grams of compromise হয়, we are not allowed to entertain that kind of deficiency. And weather deterioration, দেখলেন 3 দিন আগে মিস্টার রোজকার মানে সেট ডিমাইজ হলো না, তো people are talking about visibility deterioration and all this improper planning. তো ওই রকম প্রিসিশন প্রফেশনাল থেকে আমি ওয়েস্ট বেঙ্গল অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেমটা, কোনো পলিটিক্যাল রিপ্রেজেন্টেটিভের কথা বলছি না, আপনি যখন কোন চেয়ারে বসে যান অ্যাডমিনিস্ট্রেশনে, you has to respect your chair irrespective of which political affiliation you have and what dispensation you are going on. But fact of the matter is, you have to address the chair this chair is demanding. এই ইকেডব্লিউএম এর আপনার চিফ টেকনিক্যাল অফিসার আছে, ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসাররা, আর ইকেডব্লিউএম এর প্রিন্সিপাল সেক্রেটারি আছে, দে আর অল হাইয়েস্ট অফিসার্স। আর ওনাকে কোনোদিন ফিজিক্যালি ভিজিট করে দেখেছে যে, ধরুন কমপ্লেইন না পেলে আপনারা ইকেডব্লিউএম এর ওয়েবসাইটে গিয়ে দেখবেন, ওদের একটা রুল রেগুলেশন আছে, রুল 15, রুল 19, রুল 20, ওখানে স্পেসিফিকলি লেখা আছে যেসব কোম্পানিজরা ভায়োলেশন করবে ওদের 2 বছরের জেল হবে, 5 লাখ টাকা করে কম্পেনসেশন হবে, ডেমোলিশন করতে যে খরচা হবে এটা ওকে দিতে হবে। আর রুল 20 তে আছে যে সমস্ত গভর্নমেন্ট অফিসিয়াল গুলো বা পুলিশ স্টেশন বা ইকেডব্লিউ অফিসিয়াল বা পঞ্চায়েত, যারা যারা এগুলো ভায়োলেশন বা উইলফুলি কোনো অ্যাকশন করবে না, ওদের এগেইনস্টে ডিসিপ্লিনারি অ্যাকশন হবে, জব থেকে টার্মিনেট হবে এবং ফাইনান্সিয়াল কম্পেনসেশন তাদের গ্র্যাচুইটি থেকে নেওয়া হবে। আপনারা কি বার করতে পারবেন কোন একটা এমপ্লয়ি, কোন একটা অফিসার টার্মিনেটেড ফ্রম দ্য ডিপার্টমেন্ট অফ সার্ভিস ডিউ টু নেগলিজেন্স অ্যাক্টিভিটি? So this is how it is running actually. আর আমার নাজিরাবাদ হচ্ছে আরবানা টাওয়ার, আমি জানি না বেশি আরবানা টাওয়ার হিস্ট্রি সম্বন্ধে, এইটাও ওয়েটল্যান্ড
Albana Tower history টা হচ্ছে 42 story building, 40 story building, wetland এর যে একটা ফ্লোরা এন্ড ফৌনা বলে কনসেপ্ট আছে। মানে আপনি ওয়েটল্যান্ড এর বেস করে যে সমস্ত ছোট ছোট মানে ওই সরীসৃপ প্রাণী টাণী হয়, প্লাস হানি বিজ হোক, স্নেকস হোক, ওদের একটা কার্বন সাইকেল থাকে। They has to live like teen size kind of, you can say. So ওয়াটার বডির আশেপাশে আরবানা টাওয়ারটা তো 40 টাকা করলো, তাহলে তো তার তো একটা তো কংক্রিট ইম্প্যাক্ট আছে, কার্বন এমিশন ইম্প্যাক্ট আছে। তো ওয়েটল্যান্ড থেকে আপনি কোন ধরনের কনস্ট্রাকশনস, ইভেন রেসিডেন্সিয়াল কনস্ট্রাকশন 50 মিটারস ওয়েটল্যান্ডের পেরিফেরি আশেপাশে করতে পারেন না। সো এখানে তো ইরেকশন হয়েছে টোটাল 8 to 10 বিল্ডিংস, জানি না কারা এইসব অ্যাপ্রুভাল দেওয়ার বা। তো গোডাউনের যে বিষয়টা হচ্ছে আপনাকে বলে দিচ্ছি, ওয়েটল্যান্ডে স্পেসিফিক লেখা আছে নেচার এন্ড ক্যারেক্টার অফ দ্য ল্যান্ড, কারেক্ট যে যে ক্যারেক্টার আছে, whether it is agriculture land, whether it is water body, anything is there, you cannot change the character. এটা হচ্ছে বিষয়। এটা আমাদের সবাই দেখবেন বাংলা নিউজ চ্যানেলগুলোতে জলাভূমি জলাভূমি, there's nothing big like this. জলাভূমি এরিয়া ইজ ইম্পর্টেন্ট, কারণ মেইন হচ্ছে কি ক্যালকাটা সিটির যে এলিভেশন, ইট ইজ অ্যারাউন্ড 27 ফিট। আর ওই নাজিরাবাদের কান্টার যে খায়াদুর টু খায়াদা ওয়ান ভগবানপুর টু নিয়ে ভাঙড় পর্যন্ত তার এলিভেশনটা হচ্ছে 17 ফিট। তো বেসিক্যালি আবার ক্যালকাটা সিটিতে ফ্লাডিং হলে জলটা ওখানে চলে যায়, আর রেগুলার ফিল্ট্রেশন প্রসেস চলবে। দিস ইজ হোয়াট দ্য মডেল সেটআপ অ্যাকচুয়ালি। এবং ওটা ড্রাই ল্যান্ড গুলো যে ওয়েটল্যান্ডের ভিতরে আছে, এটারও কাজ হচ্ছে এই এক্সেস ওয়াটার ফ্লাডিং এর সময় হলে একটু মিনিমাইজ অ্যাডজাস্টমেন্ট করা, নট ফর এনকারেজিং এগ্রিকালচার, তারপরে গোডাউন করে দেওয়া নয়। এই গোডাউন গুলো হওয়ার যে দেখুন 100 গোডাউন হয়েছে, তো অলমোস্ট ধরুন ওটা এলিভেশনটা ওরা 3-4 ফিট বাড়িয়েছে। তো যেই কারণে এই গতবার দুর্গাপুজোর সময় টেরিবল ইম্প্যাক্ট ক্যালকাটা সিটিতে, জল কোথাও বেরোচ্ছে না। So everybody talk about গঙ্গার জল বেড়ে গেছে, জোয়ার আসছে, and all this kind of, nobody is talking about কি east side কি হলো। Actually east side is a low lying side, তো east side is choked already। ওখানে একটা খাল আছে, আপনারা দেখবেন 20 ফিটের খাল ছিল ওইটা, ওইটা ওই আরবানা টাওয়ারের পাশে এসে it's turned into a 5 feet। So how water will pass on? So nobody cares about। আর আমি জানি না, মানে একটা ক্রিমিনাল টিম 4-5 জন লোকের টিমই টাউনি যারা এইসব কনস্ট্রাকশন বিজনেসে জড়িত। এই 5-6 জন লোক, আপনাদের কি মনে হয় সবাই আপনাদের ইঞ্জিনিয়ার প্রফেশনে আছেন, 5-6 জন লোক কি পুরো প্রশাসনকে টেরোরাইজ করে রাখতে পারে? হোয়াট ইজ দেয়ার এডুকেশন, হোয়াট ইজ দেয়ার ব্যাকগ্রাউন্ড প্রোফাইল, হোয়াট দে হ্যাভ ডান ফর দ্য সোসাইটি? নাথিং। বাট everybody has a self-interest to run these masses. This is what is going on. Irrespective of সমালোচনা করে যে ওয়েটল্যান্ড কি করবে, EKWM they don't have any power to do anything. It's like it is more worse than any NGO, I tell you. NGO are বেশি sensitive than EKWM office. You understand me? So this is what the scenario is. Anything if you want to know, I can say.